আমারও মনে হয় যে এরকম মাঝে মাঝেই আমার বাসের ট্রামে বা মহিলাদের সাথে মিশে যাওয়া উচিত, তাদের কথাগুলো জানার জন্য যে তারা কি চাইছে। কারণ কি হয়, সরকারে আসার পর বা ক্ষমতা পাওয়ার পর ওই যে কানেকশন যেটা আগের সরকারের কেটে গেছিল, ওই কানেকশনটা যেন না কাটে। না যোজনা হয়তো আমরা দেব, কোনোদিন বাসে ফ্রি ট্রাভেল করে দেবো, সেটা আজকে স্বপ্ন পূরণ হলো। এবং আজকে আমিও টিকিট পেয়েছি, আমাকে 0 ব্যালেন্স টিকিট কন্ডাক্টর সাহেব দিয়েছেন। তো যাদের দূরপাল্লার বাসে 200 টাকা ভাড়া দিয়ে যাওয়া, 200 টাকা বলবো কেন, 50 টাকা ভাড়া দিয়ে যাওয়া অনেক কষ্টের ব্যাপার, সেইখানে বিনামূল্যে ব্যবস্থাটা সরকার করে দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আজকে প্রথম দিন আমাদের সরকারের তরফ থেকে সরকারি বাসে বাংলার মা বোনেরা বিনামূল্যে ট্রাভেল করবেন। শর্ট ট্রাভেল হোক, দূরপাল্লার ট্রাভেল হোক, বাসে হোক, সরকারি বাসে কোনো ভাড়া দিতে হবে না। এবং আজকে প্রথম দিন আমিও সেই আনন্দ নিলাম। বহু মহিলা বাসে ছিলেন, বহু ভাইরা বাসে ছিলেন, সবাই খুব খুশি, কারণ এটা তো কোনো দিন আগে आप बैठिए बैठिए आप बैठ जाओ। দাদা একটু সরে যান না, ছবিটা থেকে বাসে যাতায়াত করতে পারছে। এই পরিস্থিতিতে যারা বাংলার সাধারণ মহিলা, তারা শুধুমাত্র লং রুটের বাসেও এইভাবেই যাত্রা করতে পারবেন, কি বার্তা? দেখুন, আমাদের বহুদিনের এই স্বপ্ন ছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে থেকে আমরা শুরু করলাম। আমাদের যে স্বপ্নটা আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের মা বোনেরা কোনো শর্ট ডিস্টেন্স বা লং ডিস্টেন্স ট্রাভেলে কোনো অর্থ লাগবে না, 0 ব্যালেন্স টিকিট। সো এইটা দারুণ লাগছে এবং আমার মনে হয় যে আমার মাঝে মাঝে আমি এটা করব। এক তো হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বলেইছেন যে বেশি পেট্রোল ডিজেল খরচা যাতে না, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা দরকার, ইদার বাস নয়, ট্রাম নয়, ট্রেন নিয়ে যাওয়া দরকার, তাতে ট্রাভেল করা দরকার। আরেকটাও মনে হয় যে আগেকার দিনে আমরা গল্প শুনতাম যে রাজা মহারাজারা তারা রাত্রিবেলায় মাথায় চাদর মুড়ি দিয়ে বেরোতেন দেখার জন্য যে আসল রাজ্য কিভাবে চলছে, রাজ্যের মানুষরা কি বলছে। সুতরাং আমারও মনে হয় যে এরকম মাঝে মাঝেই আমার বাসের ট্রামে বা মহিলাদের সাথে মিশে যাওয়া উচিত, তাদের কথাগুলো জানার জন্য যে তারা কি চাইছে। কারণ কি হয়, সরকারে আসার পর বা ক্ষমতা পাওয়ার পর ওই যে কানেকশন যেটা আগের সরকারের কেটে গেছিল, ওই কানেকশনটা যেন না কাটে। আর সেটা আমি যখন দিদির সাথে কথা বলবো, আমি যখন আমার বোন, এই বোনটা এসছে বিহার থেকে, তো কথা বললে অনেক কিছু জানা যায়, এটা মনে হয় করা দরকার। এখন আপাতত সব মহিলাই পাবেন, আমরা দেখবো না, কারণ আমাদের সেই সিস্টেম হয়েছে। তাদের জন্য আমরা কার্ড বানাবো, সেই কার্ডে তারা বিনামূল্যে বাসে ট্রাভেল করবে, ওই কার্ডটা দেখাবে বিনামূল্যে ট্রাভেল। অন্নপূর্ণা ভান্ডার নয়, এটা অন্নপূর্ণা যোজনা, এবং অন্নপূর্ণা যোজনার অনলাইনটা এখনো অবধি শুরু হয়নি। আজকে ভেবেছিলাম শুরু করব, কিন্তু এখনো হয়নি। অফলাইন ফর্ম সব জায়গায় পাওয়া যাচ্ছে, ডিএম অফিস, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, বিডিও অফিস, বোর্ডো অফিস, এবং সেখানে আমাদের দপ্তরের মানুষজনও রয়েছে, তারাও ফর্ম ফিল আপ করে দিচ্ছে। আমি একটা ভিডিও ডিজাইন করছি, সেই ভিডিওটা আমরা 3 তারিখে লঞ্চ করব, যেদিনকে আমরা প্রায় 30 থেকে 40 জন মা বোনেদের হাতে ফর্মালি আমরা একটা চেক বা একটা সাম্মানিক দেবো আর কি, দেখাবো, কারণ সেদিন থেকে ব্যাংকে ঢোকা শুরু হবে টাকাটা। তো সেই ভিডিওতেও আমরা ডিটেলসে দিয়ে দেবো যে কিভাবে ফর্মটা ফিল আপ হচ্ছে, কোথা থেকে নিচ্ছেন, কোথায় জমা দিচ্ছেন। খুব একটা বেশি কিন্তু ডিফিকাল্ট নয়, হয়তো 12 পাতা দেখে মা বোনেদের মনে হচ্ছে যে কি করে ফিল আপ করবো। যতটা পারবেন করবেন, যেটা পারবেন না আমরা দেখে নেবো। আজকের বাস জার্নিটা আপনার কাছে কতটা, আজকে মন্ত্রী আপনার পাশে বসে
ফ্রিতে ভাষাই খুঁজে পাচ্ছি না কি বলবো, এত আগ্রহ, কিছু বলার নেই। আমি শুধু দেখতেই ব্যস্ত নাকি করবো। এখন থেকে কি বাসে রেগুলার যাতায়াত হবে তাহলে? হ্যাঁ মোটামুটি তো হবে, হচ্ছে তো বাড়ছে, বাস ভাড়া যদি ভীষণ ভালো, ভীষণ। এর ভাষায় বলার কিছু নেই, ভীষণ ভালো। আরেকটা কথা জানবো, মন্ত্রী পাশেই আছেন, মহিলাদের এই যে ফ্রি বাস সার্ভিস, আপনাদের চোখে এই পরিষেবাটা কেমন, কেন এটা গুরুত্বপূর্ণ এটা পরিষেবা, যদি এটা বলেন। পরিষেবাটা সত্যি খুবই দরকারও ছিল, ভীষণ ভালো। আর সত্যি পরিষেবাটা আমাদের খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। বলছি বাসে কত টাকা খরচা হতো মাসে? এরকম কত লেডি প্যাসেঞ্জার নয়, হ্যাঁ আমি খুব শেয়ার আসি, যার ফলে যেটুকু হচ্ছে ভালো হচ্ছে। ডেলি নয়, যারা ডেলি হয় তারাই অনেকের সঙ্গে কথা বলছিলাম, যে যারা দূরপাল্লাতে যাচ্ছে 200 টাকা ভাড়া, তারা বলছে যে 200 টাকা আমার একবেলার খাবার, এটা আমার বেঁচে গেল, এটা শুনে ভালো লাগছে। কি বলবেন? যাদের দূরপাল্লার বাসে 200 টাকা ভাড়া দিয়ে যাওয়া, 200 টাকা বলবো কেন, 50 টাকা ভাড়া দিয়ে যাওয়া অনেক কষ্টের ব্যাপার। সেইখানে বিনামূল্যে ব্যবস্থাটা সরকার করে দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা আমার তরফ থেকে একটা শেষ প্রশ্ন। অরূপ বিশ্বাস তিনি বলছেন তিনি আগাম জামিনের জন্য আবেদন করেছেন। অরূপ বিশ্বাস কিছুদিন আগে পর্যন্ত মেসি কাণ্ডে অন্তত মেসিকে একেবারে বুকে জড়িয়ে দিয়ে আমরা হ্যাঁ তিনি আজকের আগাম জামিনের জন্য আবেদন করেছেন। এই অরূপ বিশ্বাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়গুলো বারবার বলছেন, এটা সাধারণ মানুষেরও লড়াই, শুধু তার ব্যক্তিগত নয়। এইটা থেকে আপনারা কিভাবে দেখছেন অরূপ বিশ্বাসকে? এই অবশ্যই, কারণ দেখুন শতদ্রী মহাশয় অনেক কষ্ট করে, আমি ওনাকে অনেক দিন ধরেই চিনি, একটি সংগঠনে উনিও ছিলেন আমিও ছিলাম, সেখানে অনেক কষ্ট করে মেসিকে আনা হয়েছিল। এবং শতদ্রুবাবু বা তার অর্গানাইজেশনের কষ্ট ছাড়াও আজকে লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা সেদিনকে উপস্থিত ছিল এবং যারা এক ঝলক সেই দেখবে স্বপ্ন নিয়ে এসেছিল, মেসি একটা কিক মারবে, কিন্তু তারা কিছু দেখতে পেল না, কারণ অরূপ বিশ্বাস এবং তাদের পরিবারের লোকেরা এমনভাবে হাইজ্যাক করে নিল। এবং শুধু হাইজ্যাক নয়, মেসির পেটে হাত দেওয়া, মেসির ঘাড়ে হাত দেওয়া, যেন পাড়ার কোনো দাদা। মানে এগুলো কিন্তু এগুলো বাংলার অপমান, দেশের অপমান। যে মানুষটাকে সারা বিশ্ব পুজো করে, তাকে আপনি একজন সামান্য একটা মিনিস্টার হয়ে আপনি এটা করতে পারেন না। এবং মেসি এবং মেসির ম্যানেজার সেদিনকে বেরিয়ে চলে গেলেন, এবং তারপরে ভারতবর্ষের অনেক শহরে ভালোভাবে ম্যাচ হলো, ভালোভাবে সবাই দেখলো, কিন্তু বেঙ্গল দেখালো যে আমরা কতটা ডিসঅর্গানাইজ এবং ইনডিসিপ্লিন। এইটার জন্য অরূপ বিশ্বাস এবং যারা যারা জড়িত ছিলেন তাদের শাস্তি হওয়া দরকার। আজকে প্রথম দিন আমাদের সরকারের তরফ থেকে সরকারি বাসে বাংলার মা বোনেরা বিনামূল্যে ট্রাভেল করবেন। শর্ট ট্রাভেল হোক, দূরপাল্লার ট্রাভেল হোক, বাসে হোক, সরকারি বাসে কোনো ভাড়া দিতে হবে না। এবং আজকে প্রথম দিন আমিও সেই আনন্দ নিলাম। বহু মহিলা বাসে ছিলেন, বহু ভাইরা বাসে ছিলেন, সবাই খুব খুশি, কারণ এটা তো কোনোদিন আগের সরকার বা তার আগের সরকার কোনোদিন ভাবেনি। সরকারের কাছে হয়তো 50 টাকা 100 টাকা কিছু নয়, কিন্তু বাংলার বহু পরিবার আছে তাদের কাছে 100 টাকা 200 টাকা বাস ভাড়া দেওয়া খুবই কষ্টের। আজকে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছেন, এবং এই ব্যবস্থাটা যেটা আমরা বহুদিন স্বপ্ন দেখেছিলাম, কোনোদিন সরকার হবে, কোনোদিন অন্নপূর্ণা যোজনা হয়তো আমরা দেব, কোনোদিন বাসে ফ্রি ট্রাভেল করে দেবো, সেটা আজকে স্বপ্ন পূরণ হলো। এবং আজকে আমিও টিকিট পেয়েছি, আমাকে 0 ব্যালেন্স টিকিট কন্ডাক্টর সাহেব দিয়েছেন, তো ভালো লাগলো এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই। আপনার সঙ্গে তো অনেক যাত্রীরাও কথা বলতে চাইছিলেন বিষয়টা নিয়ে। হ্যাঁ, ইকোনমিক্সের ব্যাপারটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দপ্তরে যারা আছে, ফিনান্সের যারা আছেন, তারা বিষয়টিকে দেখছেন। অবশ্যই সেটা দেখতে হবে, সরকারের যে ঘাটতিটা যাচ্ছে আর কি, আমরা যেহেতু টিকিটটাকে পয়সা নিচ্ছি না, এবং সেটা আমরা কিভাবে উঠাবো
কিভাবে যাতে রেভিনিউটা আসে সেটা দেখে নিতে হবে। আগের জমা কিন্তু এগুলোর কিছু কিছু জিনিস আছে যেটা কম্প্রোমাইজ করা যায় না, সুতরাং করতে হবে, একদিকে ফ্রিও দিতে হবে অন্যদিকে রেভিনিউও তুলতে হবে। দিদি আগের জমানায় একটা অভিযোগ ছিল সরকারি বাসের সংখ্যা নিয়ে, যে সংখ্যা অনেক কম, সেইগুলো বাড়ানোর ক্ষেত্রে কি এবার রাজ্য সরকার ভাবনা চিন্তা করবে? সংখ্যা বাড়ানো নিয়ে কোনো কথা হয়নি, কিন্তু এখন বাসে যা ভিড় দেখি তাতে ফ্রিতে যখন স্টেট বাস চলবে আই শিওর যে বহু মেয়ে সেখানে অ্যাভেল করবে এই সুবিধাটা। আর তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী বলেইছেন এই যুদ্ধের সময় যেখানে ফুয়েল নিয়ে সংকট দাঁড়িয়েছে সেখানে অন্তত একবার আমি আমার রাজ্যের মানুষকে বলবো, কি মহিলা কি পুরুষ, একদিন অন্তত পাবলিক ট্রান্সপোর্ট আমরা নিই, আমিও নেব আপনারাও আসুন, মেট্রো নিই, ট্রেন নিই, পাবলিক বাস নিই, হয়তো অটোতে করে চলে এলাম, কিন্তু নিজের গাড়িটা বা নিজের মোটরসাইকেল বা স্কুটিটা বার করবো না যেখানে তেল আছে, তেল খরচা হচ্ছে। এটা আমার মনে হয় আমাদের করা দরকার। আরেকটাও বলছিলাম যে আগেকার দিনে গল্পতে শুনতাম যে রাজা মহারাজারা রাত্রিবেলা চাদর মুড়ি দিয়ে বেরোতেন, এটা দেখার জন্য যে রাজ্য কিভাবে চলছে। তো আমার মনে হয় প্রত্যেকটি মন্ত্রী আমাদের দপ্তরের বিষয় কিন্তু চুপ করে গিয়ে এই খোঁজটা নেওয়া দরকার যে রাজ্যের মানুষ কি বলছে। আর কদিন বাদে, এখন তো সবে এসেছে, 6টা মাস যাক, এটাও শুরু করতে হবে। ম্যাম, মেয়েরা তো সবসময় সমান অধিকারের কথা বলে, এক্ষেত্রে বাসের ভাড়াটা ফ্রি, সেটা কি মেয়েরা একেবারে পজিটিভলি নিচ্ছে সকলে? দেখুন, সমান অধিকারের কথা আমিও বলি, কিন্তু যে পরিবারে ভাতের চিন্তা করতে হয়, অন্যের চিন্তা করতে হয়, সেখানে দূরে 200 টাকা 400 টাকা ভাড়া দিয়ে যাব, আর সেখানে যদি বিনামূল্যে আসে তখন কিন্তু আর অধিকারের কথা আসে না। অধিকারের কথা বলা যেতে পারে, তো আমার মনে হয় সেটা জায়গা বিশেষে বললে বেটার হয়।